ছোট ভাই আবদার করেছে সে আমার হাতের মোরগ পোলাও খাবে। আর ছোট ভাইয়ের এই আবদার তো পূরণ করতেই হবে। ভাইয়ের আবদার মেটাতে কিন্তু মোরগ পোলাও রান্না করব। কিন্তু আজকে যে মোরগ পোলাওটা রান্না করব এটা কিন্তু একদম আলাদাভাবে করব। সবকিছু বাটা মসলা দিয়েই করব। আমি আপনাদের 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা যদি এভাবে একবার বাসায় মোরগ পোলাও বানিয়ে খান তাহলে আর কখনো দোকান থেকে কিনে খাবেন না। আমি কিন্তু প্রথমে জয়ফল আর জয়ত্রী বেটে নিয়েছি ভালো করে। আর আমি কিন্তু এখানে 3 প্রকার বাদামই ব্যবহার করছি, কাঠবাদাম, চীনা বাদাম আর পেস্তা বাদাম। বাদামগুলো বাটা হয়ে গেলে আমি কিন্তু এখানে কিছুটা পোস্ত দানাও দিয়েছি। পোস্ত দানাগুলো ভালো করে ধুয়ে তারপর ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিয়েছি। এগুলো কিন্তু একদম মিহি করে বেটে এগুলো তুলে নিচ্ছি একটা বাটিতে করে। তারপর এখানে কিছুটা পানি দিয়ে আমি পাটাটা ভালো করে ধুয়ে নিয়ে নিচ্ছি। এটা কিন্তু পুরোটাই বাদাম, এখানে অনেকগুলো লেগেছিল, আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন লেবুটা কত বড়, আমার একটা লেবুর প্রয়োজন ছিল, যার জন্য আমি আমার শাশুড়িকে বলেছিলাম। আমার শাশুড়ি কিন্তু এত রাতেও যেখান থেকেই হোক আমার জন্য একটা লেবু ম্যানেজ করে নিয়ে এসেছে। মা কিন্তু বরাবরই এরকম করে, আমার যদি কোনো কিছু ভিডিও করার সময় প্রয়োজন হয় আমি মাকে বললে মা যেখান থেকে হোক ম্যানেজ করে নিয়ে এসে দেয়। যেহেতু আমাদের বাসাটা বাজার থেকে কিছুটা দূরে, তাই কিন্তু আমরা চাইলেও অনেক সময় বাজারে হুট করে যেতে পারি না। লেবু আনতে গিয়ে আমার শাশুড়ি কিন্তু আমার জন্য একটা অর্ণেশা চানাচুরের প্যাকেটও নিয়ে এসেছে। মা জানে এই চানাচুরটা আমার অনেক বেশি পছন্দ, যার জন্য মা নিয়ে এসেছিল। আমিও কিন্তু ভিডিও করার ফাঁকে ফাঁকে চানাচুর খাচ্ছিলাম আর কাজ করছিলাম। আমি কিন্তু এখানে লেবুটা এইখানে দুধের মধ্যে দিয়ে একটা টক দই তৈরি করব। যেহেতু আমার বাসায় টক দই ছিল না, আপনাদের যাদের বাসায় টক দই থাকবে না তারা কিন্তু চাইলে এইভাবে একটা দই তৈরি করে নিতে পারবেন ইনস্ট্যান্ট। আর আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধও দিয়ে দিলাম। আপনারা বিরিয়ানি বলেন আর মোরগ পোলাও বলেন, এগুলো রান্নাতে যদি আপনারা দুধ আর ঘি দিতে কিপটামো করেন তাহলে এটা আপনাদের কখনোই টেস্ট আসবে না। আমি কিন্তু আলাদাভাবে কোনো বেরেস্তা তৈরি করব না। আমি পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে এখানে বেরেস্তাটা তৈরি করে নিব। আমি এখানে বাটা মশলা আদা রসুন দিয়ে দিলাম। এখানে কিছুটা আমি পেঁয়াজ বাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। তারপর কিন্তু আমি এখানে জয়ফল আর জয়ত্রী যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আর এখানে জিরা বাটা একটু দিয়ে দিলাম। মশলাটা যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন কিন্তু এখানে আমি বাদাম বাটাটা দিয়ে দিলাম। বাদাম বাটাটা একটু বেশি দিলে হয় কি, মোরগ পোলাওটা না মাখো মাখো হয়, এতে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আমি এখানে বাটিটা ধুয়ে একটু পানিও দিয়ে দিলাম। বাদামটা দেওয়ার পরও কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে, বাদামের যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। আর আমি এখানে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, আর এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। সবকিছু দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। দেওয়ার পর আমি যে টক দইটা বানিয়ে রেখেছিলাম সেই টক দইটা পুরোটাই এখানে দিয়ে দিব, দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব কিছুক্ষণ। আমি কিন্তু এখানে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। যখন দেখবেন যে এরকম তেলটা উপরে উঠে আসছে, ভেসে আসছে, তখন কিন্তু আমি মুরগিটা দিয়ে দিব। আমি এখানে একটা মুরগি দিয়ে আজকে মোরগ পোলাওটা করব, আর পুরো মুরগিটাই আমি এখানে ব্যবহার করছি। অনেকেই করে কি মোরগ পোলাও করার সময় কিন্তু এই গলার অংশটা দেয় না, কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা বাসায় খাবো এই জন্য আমি আর এটা বাদ দিলাম না, এটাও দিয়ে দিলাম। এটাও কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 বাটি গরম পানি। গরম পানি দিয়ে ভালো করে মাংসগুলো উল্টিয়ে নিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য যতটুকু প্রয়োজন। এটা যেহেতু আমি পাকিস্তানি মুরগি দিয়ে করছি তাই এখানে কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আমি 1 বাটি পরিমাণ দিয়ে দিচ্ছি। তখন এখানে বলক চলে এসেছে, তখন কিন্তু আমি ভরা 2 টেবিল চামচ পরিমাণ আবারও গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, আপনারা যদি গুঁড়ো দুধ বা ঘি দিতে কিপটামো করেন তাহলে কিন্তু কখনো এর টেস্ট আসবে না। আমি কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে দেখেন চানাচুরও খাচ্ছি বারবার একটু একটু করে। আর এখন কিন্তু আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনিও দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু অনেক বেশি মজা হবে। আর যে কোনো রান্নায় সামান্য একটু চিনি ব্যবহার করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আপনারা কিন্তু সেটাই দেখেন যেটা আমরা দেখাই, কিন্তু ক্যামেরার পেছনে যে কত কাহিনী সেটা কিন্তু আপনারা কখনোই দেখেন না। রান্নার ভিডিও করার সময় যে কত কষ্ট করে রান্নার ভিডিও করতে হয় এটা শুধুমাত্র সেই জানে। তারা সংসার সামলানোর পাশাপাশি এই অনলাইনে কাজ করছে, তারা কিন্তু সত্যি অনেক বেশি কষ্ট করে। তাদেরকে কখনো ছোট করে কথা বলবেন না, এতে করে কিন্তু তারা কাজ করার উৎসাহ হারিয়ে ফেলে। তার ভিডিও যদি আপনার একান্তই ভালো না লাগে তাহলে আপনি স্কিপ করে চলে যাবেন, কিন্তু কোনো বাজে মন্তব্য করবেন না প্লিজ। আপনার একটা বাজে মন্তব্য কিন্তু তার কাজ করার মন মানসিকতা নষ্ট করে দেয়। তাই আপনারা যদি পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি তার ভিডিও দেখবেন না। আমি পোলাওয়ের চালটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। নেয়ার পর আমি গরম পানি দিয়ে দিচ্ছি এখানে। দেওয়ার পর আমি এখানে কিন্তু আবারও কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম, আর শাহি জিরা কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। আবারও কিন্তু আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ কিন্তু দিতেই হবে, যত বেশি গুঁড়ো দুধ দিবেন তত বেশি রান্নার টেস্ট হবে। আর আমি এখানে ভরা কিন্তু 2 টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করছি, এতে করে ঘ্রাণটা যেটা আসবে আপনারা এই ঘ্রাণ শুনে আপনার অর্ধেক পেট ভরে যাবে। এখন মাংসের যে টুকরোগুলো তুলে রেখেছিলাম সেগুলো মাঝখানে দিয়ে আমি সাইড থেকে চালগুলো তুলে দিব, খুব ভালোভাবে চেপে চেপে দেব, এতে করে যতটুকু সেদ্ধ হওয়া বাকি আছে বাকিটা সেদ্ধ হয়ে যাবে। সাইড থেকে খুব ভালোভাবে চেপে চেপে দেওয়ার পর এটা কিন্তু ঢেকে আমি কিন্তু একটা তাওয়ার উপর বসিয়ে দিব, দিয়ে 20 মিনিটের মতো রাখবো। রাখার পর কিন্তু
ফাইনাল লুক এটা। আমার কিন্তু একদম ঝরঝরে একটা মোরগ পোলাও তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু কোনো প্রকার ঝামেলা ছাড়া বাটা মশলা দিয়ে এরকম মজাদার একটা মোরগ পোলাও তৈরি করতে পারেন বাসায়। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও অনেক অনেক বেশি টেস্টি। সত্যি বলছি, আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।